দিল্লির লালকেল্লার বাইরে বিস্ফোরণের ঠিক আগের দিন লখনৌ থেকে গ্রেফতার হন এক মহিলা চিকিৎসক। নাম শাহিন সিদ্দিকী। তার গাড়ি থেকে মেলে আগ্নেয়াস্ত্র। তারপরই শাহিনকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘনিষ্ঠদের সঙ্গে একটি বিশেষ নামে পরিচিত ছিল শাহিন। জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত তার সঙ্গীদের কাছে লেডি সার্জিয়ান নামেই পরিচিত। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শাহিন শহীদকে এই নামেই ডাকতেন সঙ্গীরা। জৈশ জঙ্গি সংগঠনের সঙ্গেও তার যোগসূত্র উঠে এসেছে বলে সূত্রের খবর। সেই জঙ্গি দলেও তাকে সকলেই লেডি সার্জিয়ান বলেই ডাকতেন। তদন্তকারীদের একটি সূত্র মারফত এমনটাই খবর। সূত্রের খবর, শাহিনের পরিকল্পনা ছিল হামলা সফল হতেই দেশ ছেড়ে পালাবে। ঘটনাচক্রে দিল্লি বিস্ফোরণের 7 দিন আগে পাসপোর্ট যাচাই করিয়েছিলেন তিনি। সূত্রের খবর, ফরিদাবাদ থেকে এক পুলিশ কর্মী যাচাই করার কাজের জন্য আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন গত 3রা নভেম্বর। দুবাইয়ে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন শাহিন। আর এখান থেকেই সন্দেহ করা হচ্ছে হামলার পরিকল্পনা ঠিকমতো সফল হলেই দেশ ছেড়ে দুবাইয়ে পালাতেন শাহিন। কিন্তু বিস্ফোরণের আগের দিনই অর্থাৎ 9 নভেম্বর আল ফালাহ থেকেই গ্রেফতার করা হয় শাহিন এবং আরও এক চিকিৎসক মোজাম্মেলকে। তদন্তকারী এক সূত্রের দাবি, দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে অক্টোবরের শেষের দিকে পাসপোর্টের আবেদন করেছিলেন শাহিন। 3রা নভেম্বর ফরিদাবাদের ধৌজ থানা থেকে পুলিশ গিয়ে শাহিনের পাসপোর্ট এবং ভিসা যাচাই করে। পুলিশ কর্মীরা সেই তথ্য যাচাইয়ের জন্য আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাট নম্বর 32-এ যান। সেখানে পৌঁছে শাহিনের যাবতীয় তথ্য পরীক্ষা করেন। তারপর সেই নথির প্রতিলিপি নেন তারা, ছবিও তোলেন। সেই সময় শাহিন একাই ছিলেন বলে ফরিদাবাদ সূত্রের খবর, পাসপোর্ট ভেরিফিকেশন রিপোর্ট তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু কিছু কারণের জন্য তথ্য যাচাইয়ের পরেও পাসপোর্ট ছাড়ে সবুজ সংকেত দেওয়া হয়নি। আর তার জেরেই দেশ ছাড়ার প্রক্রিয়া আটকে যায় শাহিনের। ঘটনাচক্রে দিল্লি বিস্ফোরণের পর যখন শাহিনের ফোন এবং নথি বাজেয়াপ্ত করা হয়, সেই সময় ভিসার জন্য আবেদন এবং অসম্পূর্ণ হয়ে থাকা ভেরিফিকেশনের বিষয়টিও প্রকাশ্যে আসে। সেখান থেকেই সন্দেহ দৃঢ় হয়েছে। বিস্ফোরণের পরই দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন চিকিৎসক শাহিন। অন্যদিকে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, শাহিন প্রতিদিন বিকেল 4টের সময় আসল কাজ করার কথা উল্লেখ করতেন অনেকের কাছে। কিন্তু 4টের পর সেই আসল কাজ কি ছিল কেউই জানতেন না বলেই খবর। বিকেল 4টের পর শাহিনের সেই আসল কাজ কি তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখা জামাত উল মুমিনিনের ভারতের প্রধান করা হয় ওই চিকিৎসককে। তিনি কাজ করতেন মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের সঙ্গে সলা পরামর্শ করে। লখনৌয়ে যে বাড়িতে শাহিন থাকতেন, সেখান থেকে তার ভাই পারভেজ আনসারিকেও গ্রেফতার করা হয়েছে। পারভেজও পেশায় চিকিৎসক। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর সন্দেহজনক নথি, হার্ড ডিস্ক এবং কয়েকটি মোবাইলও। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।